नीलाञ्जनसमाभासं रविपुत्रं यमाग्रजं छायामार्तण्डसम्भूतं तं नमामि शनैश्चरम् नीलाञ्जनसमाभासं रविपुत्रं यमाग्रजं छायामार्तण्डसम्भूतं तं नमामि शनैश्चरम्। মোর ছোট্ট ঘরটার মাঝে যে প্লাস্টিকগুলো পাড়িয়ে রাখা হয় সবগুলো বের করে আয়না রাখি দিয়া তারপরে ঘরটা ভালো করে সানটে দিলুম। ব্লগটা আজকাল অল্প দেরি করে শুরু করিলুম। তো যাই হোক, তো প্লাস্টিকগুলো যে আমি বের করে আয়নাতে রাখি দিয়েছিলাম ওই প্লাস্টিকগুলো এরা কলের পাড়ে নিয়ে নিয়ে যেয়া জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখি দিয়া বাকি যে কাজ টুকটাক পাম ওইগুলা কাজ করিনি। যাই হোক, শুভ সকাল মোর প্রিয় বন্ধুগুলা, তোমরা সবাই কেমন আছেন? আশা করং তোমরা সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মুই হিমানি আর মোর এই ব্লগ চ্যানেলও তোমার লাগ সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো তোমার লাগতে মোর অনুরোধ থাকিলে মোর পুরো ব্লগটা দেখার, আশা করং ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। তো দেখো, প্লাস্টিকগুলো আগত মই ভিজে রাখিলাম কলের পাড়ে নিয়ে দিয়ে এলা অল্প আংনেটা শান্তে নিবে ধরছিলাম। আর হচ্ছে চাম্পি চাম্পি দিয়ে এত পাজি যখন আমি ভিডিও করো মোবাইলটা যেটাখানে রাখি মেরে কি ওখানে যে ওই উৎপাত বেশি করে, এতটাই পাজি হয়ে গেছে। তারপরে হচ্ছে মুই যে প্লাস্টিকগুলো ভিজিয়ে রাখিলুম ওই প্লাস্টিকগুলা ভালো করে একে সাফ সাবান দিয়ে ঘষি ঘষি একে ঘষা দিয়ে ঘষি ঘষি ভালো করে ধুয়ে নিলুম। আর জানেন তো বন্ধুগুলো, এই প্লাস্টিকগুলো এতটাই পুরনো হয়ে গেছে না, এলা আগের মতো আর চকচক করে পরিষ্কার হবারে চায় না। মানে ঘষি ঘষি যত দূর বাঁচুম পরিষ্কার করিবে তত দূরে আর কি ভালো করে আর কি পরিষ্কার করে ধুয়ে নিছুম। আর যে সকাল সকাল এতটাই রোদ উঠিছে যে সারাদিন যে গরম কতটা হবে এলা থেকে এদিকে কেমন একটা লাগিয়ে দিচ্ছে, মনে হচ্ছে হয়তো আজ খুব গরম হবে। তো বন্ধুগুলো দেখো, তারপরে মই বিছনার পান্না তারপরে বালিশের কাপড় এলেও না ভিজে রাখিয়ে দিছিলুম। তারপরে হচ্ছে ওইলা প্লাস্টিকগুলো শুকিয়ে দিয়ে আসার পরে ভালো করে এলেও থকথকে আর কি ভালো করে পরিষ্কার করে নিয়ে এলা হচ্ছে জল দিয়ে ভালো করে ধুয়ে নিবে ধরছ। আর হচ্ছে আজ নাকি আমার এটে ক্লাবটা যে আছে ক্লাবের মন্দিরে এটা নাকি শনি পূজা। আসলে বন্ধুগুলা এই আমার এটে শনি পূজা তো আজই তো শনিবার, পরের শনিবার করার কথা ছিল, কিন্তু পরের শনিবার হচ্ছে আমার এটে যে স্কুল মাঠটা আছে সোনারায়ের ধাম প্লেয়ার্স একাডেমি, এটা এখানে না ফুটবল মানে নাইট খেলা আছে। তো ছেলেবেলে একটাও থাকবে না, মূলত সারাদিন মাঠতে থাকবে, ওটা এখানে ব্যস্ত থাকবে। তো এই জন্য আর কি হুট করে আজ যে শনিবার এই শনিবারের দিনে আর কি পুজোটা করা হবার হচ্ছিল। আর মোর বুনু সিদ্ধ ভাত আনদিছিল, মুইও কছিলাম বুনুক সিদ্ধ ভাত আন দিবার জন্য, খুব ভোগ লাগিয়ে দিচ্ছিল। তারপরে মুই ভাত খাইম যেই সময়টা ওই সময়টাতে জানি পেলুম যে আজই নাকি পূজা, জানেন তো। তারপরে আর ভাত খালুম না, যেহেতু পূজা আছে অঞ্জলি দিবার নাকি ভাত খাং কেমন করি, ওই জন্য আর ভাত খাং নাইও। তো বন্ধুগুলো দেখো, তারপরে হচ্ছে জামা মানে কাপড় পান্না দুইখান বালিশের কাপড় এলে শুকিয়ে দেওয়ার পরে মই রান্নাঘরে আসি, দেখো এদের অল্প দুধ চা বানিয়ে নিলুম। আর হচ্ছে চিনি দিয়ে, লবণ তো খাওয়া যাবে না, চিনি দিয়ে আর কি দুইটা পরোটা বানিয়ে নিলুম আর কি, গলা রুটি পরোটা। তো দেখো মু তো খাইম না বেশি, খালি সামান্য অল্প এখানে খাই আর কি, মানে চাটা খাইম। আর সারাটা দিনের ব্যাপার আর কি, আর যার যার নাকি মা বাবা থাকে নির্জলা উপাস দেওয়া যায় না, তো তার জন্য আর কি অল্প স্বল্প আর কি গলা রুটি খাইম, নাহলে তো কিচ্ছু খাওয়ার ইচ্ছা করে না। উপাস থাকলে ভালো লাগে আর মানে পুজো টুজোর ব্যাপারে উপোস থেকে পুজো দেয় না, আমাকে এই জিনিসটা খুব ভালো লাগে। তো বন্ধুগুলো দেখো, চা খাওয়া দাওয়া করিয়ে তারপরে হচ্ছে দেখো যে মানে আজই তো খুব রোদ, এদি দেখো যে ঘরের যে প্লাস্টিকগুলো ধুয়ে রাখছিল ওইলেও শুকিয়ে গেছে। আর একবার যদি গা উঠাও দিয়ে মন্দির যাং তাহলে বাড়ি এসে আর ঘরটার গোছাইবার সময়ই পাইম না। এই জন্য এলা হচ্ছে প্লাস্টিকগুলো পাড়িয়ে দিলুম আর বালিশের কাপড় উঠলে শুকিয়ে নিয়ে পান্নাটাও মানে পাড়িয়ে দিম। তো
বন্ধুগুলা ঘরটা তো যতদূর পারলাম গোছা টোছা ধুয়ে আমরা টেবিলে বই খাতা সবগুলো গোছা দিয়ে প্লাস্টিকগুলো পারি বিছনা পানাটাও পারি দিয়েছিলাম, খালি বালিশে কাপড়লা শুকাই দেখে বালিশে কাপড়লা ভরাও নেই হইলে পরে রাতের যখন থাকিব তখন ভরাইলে হয়ে যাবে। তো যাই হোক তারপরে মুই দেখো গাওটাও দিয়ে চলে আসলুম মন্দির, কিন্তু মন্দির এসে দেখো এত রৌদ্র এটা একটা তিরপলে টাঙা আছে, তাও আমাকে ওটা থাকাই যাচ্ছে না। তো যেহেতু বামুন নাকি আসবে 3টের সময় আর আর এলা বাজে হচ্ছে 1টা, তো ওই জন্য ভাবলাম 2 ঘন্টা সময় আছে, তো সবাই মিলে যদি করি তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই জন্য পরে আর কি মন্দিরে উঠে না যায় মন্দিরের সামনে যে দাদু বাড়িটা আছে উমার বাড়ি ঢুকি অল্প উমার বাড়িতে অল্প বসিয়ে আছে, আমার মাসি আর দিদাটা গল্প করে ধরছিল, আমার গল্পই শুনি ধরছিল। তারপর চলে যাচ্ছিলাম বিপাশা ঘরে বাড়ি এসে মাসি মেশো নাকি মানে কিছু তো খানে উমরা উপোস আছে, তো ওই জন্য উমরাকে আর কি চিনি দিয়ে পরোটা বানিয়ে দিলাম, উমরাও একান করে পরোটা খাইলে। তারপরে এটা এখন ঢুলানি বানাচ্ছিল, তো এটা এখানে আমরা অল্প ঢুলি ধরছিলি আর খুব ভালো লেগে ধরছিল, ছোটবেলার কথা মনে পড়ে যাবার হচ্ছিল। তারপর অল্প ঢুলানি ঝুলিয়ে মানে ওটে বাঁশের তোপটা ছিল তো অল্প ঠান্ডা ঠান্ডা হাওয়া হালকা লাগিয়ে দিচ্ছিলো, ভালো লেগে দিচ্ছিলো, এই জন্য ওটা অল্প জাস্ট 10 মিনিটের মতো অল্প ঢুলানি ঝুললি অল্প করে তারপরে আর কি এটা মন্দির চলে আসলি। তো মন্দির আসার পরে দেখো কালী মন্দিরটা শনি পুজো তো দেরি এসে করতে, তো তত মানে এলা আমরা হচ্ছে কালী মন্দিরটা মুছিয়ে তারপরে কালী মন্দিরটার পুজো দিয়ে দেবো। আর জানেন তো বন্ধুগুলো এটা আজই হচ্ছে শনি পুজো হয়েছে আর 1 মাসের মতো তো দুর্গা পুজো আছে, তো তারপরে এটা এখানে হচ্ছে দুর্গা পুজো খুব সুন্দর করে এটা এখানে দুর্গা পুজোও করা হয়। যাই হোক মুই তো মাসিক বালতিত করে জল আনিয়ে দিলুম আর মাসি মন্দিরটা আর কি মুছি নিলে ভালো করিয়া। তো এলা হচ্ছে ভালো মানে ঠাকুরকে আর কি পূজা দিয়ে দিব, তো ঠাকুরক প্রথমে হচ্ছে কলা বাতাসাইলে দিয়ে দিলে তারপরে মুই দুধ দিয়ে দিবে ধরছুম, তো এলা হচ্ছে পূজাটা দিয়ে দিব। আর বন্ধুগুলো জানেন মোর না এবার মানে বাবার বাড়িতে আর কি বাবার বাড়ি এটা না শনি পূজা এবারে হয়তো লাস্ট মুই এটা এখানে আসং, পরের বার থাকি হয়তো এটা এখানে থাকিম না, কারণ মোর হয়তো মানে খুব তাড়াতাড়ি হয়তো বিয়ের ডেটও ঠিক হয়ে যাবে, তো ওই জন্য আর কি মনটা খারাপ লাগে। তো মুই আর অল্প দেরি করে বিয়ে করে চাইছিলুম, কিন্তু এত তাড়াতাড়ি বিয়েও আর কি এলা আর কি আলোচনা চলেছে বাড়ি, তো ওইটাই আর কি মনটা এখন খারাপ লাগে মাঝে সাঝে। তো যাই হোক বন্ধুগুলা আর দেখো পূজাটা দিয়ে নিলি মাসি আমি পূজা দেওয়ার পরে মুই এলে বেলপাতা নিয়ে বসছং বেলপাতা ছিঁড়িবার জন্য। তো প্রথমে হোমের জন্য আর কি 28টা বেলপাতা আলাদা করে নিম, তারপরে বাকি বেলপাতাগুলো হলে আলাদা ছেড়ে নিম। আর এই পাশে দেখো মেশো আর এই দাদুটা ঘরটা হচ্ছে রং করে দিচ্ছে, আসলে রং ঘট নাকি পাওয়া যায় কিন্তু ওইটা নেয় নেইও, এরকম ঘট নিয়ে আসছে। আনার পরে তারপরে দেখো এলাম নীল কালারের কালার নিয়ে এসেছিলো, তো ওইটা আর কি মেশো আর দাদুটা হচ্ছে কালার করে দিবে হচ্ছে ঘট। তারপরে মাসি আর আমি বসি পড়ছি ফল কাটিবার জন্য, আর এই পাশে বুনু ভাইঘর এমনি বসেই আছে, আর আমরা মাসি আমি ফল কি ফল আনছে ওলে কাটি দিচ্ছে। যাই হোক বন্ধুগুলা ফল কাটার পরে এই ফলটা কাটা হচ্ছে খুবই মুশকিল, এই ফলটা ইচ্ছে করে না কাটিবার জন্যে, তা হচ্ছে কষ্ট মষ্ট করে ছলে ধরছিলাম, 2টা কুচিয়া ছিল মানে অনেক বড় বড়, একটা তো একটা ভাইয়ের দিলুম ছলে দিবার জন্য আর একটা মুই ছলে ধরছিলাম। যাই হোক সব ফলগুলো ভালো করে কাটি নিছুম, ফলগুলা ঢাকি রাখিবার জন্য 2টা কলা পাতা নিয়ে নিছুম, কলা পাতা 2টা ভালো করে আর কি ধুয়ে নিলুম, ধুয়ে নেওয়ার পরে ফলটা আছে শনি ঠাকুরের মন্দিরের ভিতরে থুইয়া তারপরে হচ্ছে ঢাকি দিলুম। তারপর অল্প চলে আসলাম বাড়ি চেঞ্জ করিবার জন্য। আসলে বন্ধুগুলো কলটা বারবার তো মারা হবার হচ্ছে কোনো না কোনো কাজের জন্য, জামাটা না আমার কুর্তিটা আর কি নিচ পাশে ভিজে গেছে, তো ওই জন্য অল্প চেঞ্জ করবার জন্য বাড়ি আসলাম। তার মধ্যে আমি ফুলও নিয়ে আইসক নাইও আর বাতাসা ধূপকাঠি মানে কী লেগে কিনি মরলে নেওয়ার জন্য টাকাও নেন নিয়ে মন্দির যাং নাই, তো ভাবলাম পরে আরও বাড়ি যাইম, তো এই জন্য এলা যে ফুল চেঞ্জও করে আইসং ওদের ফুলও নিয়ে আইসং বাতাসার জন্য টাকাটাও নিয়ে আসুন, যেহেতু দোকান এটা এখানে আছে, তো ওই জন্য বাড়ি আসলাম তো চেঞ্জ করলুম, তো এলা আরও মন্দির চলে যাই। এদি দেখো কাণ্ড ভাইয়ের ঘরে চাঁদা তুলি ধরছিল, তো একটা লোক আর কি আছে কয় কি পকেটে নাকি ক্যাশ টাকা মানে 10-20 টাকা কিচ্ছু নেই, ফোনপের টাকা আছে, তা ভাইগের কয় তোমার ফোনপের টাকা আছে তাহলে আমারও ফোনপে আছে ফোনপে করিয়ে দাও, তাও আর কি নাকি ছাড়বে না নাইকবে কি আর কি চাঁদাটা, এরকম একটা ব্যাপার। তারপরে দেখো ইমরা দুজন আছে, ইমরা দুজনেরটা নাকি খুচরো নাই, তো ভাইগের কয় তোমারটা খুচরো নাই তো কি আছে আমারটা খুচরো আছে, কয় টাকা দিবেন দাও আমরাও খুচরো দিবে ধরছি, আর উমার কাণ্ডলা দেখে ধরছি আর আমরা এটা বসে আর কি উমার কাণ্ডলা দেখে হাসি ধরছিল, আর আমরা এটা না সবাই মিলে আর কি বসে
এসে গল্প করে ধরছিলি। আর মানে মোর মেশো গেছে শনিদেবক আনিবার জন্য, আর আমরা সবাই এটা বসিয়েছি মানে কতক্ষণ আগে ব্রাহ্মণ ঠাকুর কতক্ষণ আসবে ওইটার অপেক্ষায় আছি। 3টের কথা কইছে কিন্তু এলা অনেকটাই বেলা হয়ে গেছে, 4টা সাড়ে 4টার মতো বাজে, কিন্তু ব্রাহ্মণ ঠাকুরের এলাঙ্গ পাত্তা নেই, জানি না কতক্ষণ আসবে। আর আমার এদিক না সব কিছুই রেডি, খালি প্রসাদটা বানা হয় নাইও, আজই তো খুব গরম, এই জন্য প্রসাদটা বানা অল্প দেরি করি হবে, তো ওই জন্য প্রসাদটা বানা হয় নাইও। আর এই পাশে দেখো মোর 3 বুড়ো, উমরাও আর বসে থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছে, তো এদিক না সবাই ছেলেপিলে এগুলা গান বাজে ধরছে। আর এমনি 3জন যে কয় যে এই গানটা লাগা উমরা নাকি নাচিবে, তো উমরা আর কি নাচি ধরছিল। আর এই পাশে দেখো আমার শনিদেবও চলে যাচ্ছে। আমার শনিদেবও ওইদিকে চলে আসিল। আর তারপরে দেখো এদিকে না আমরা ওরকে বসে বসে প্রসাদ যে বানাবে ওইটার জন্য তো কলা লাগবে অনেকগুলো, তো মাসি আর আমি বসে বসে কলা ছলে বেড়ার জন্য এদিকে বালতির জল নিয়ে নিছে, বালতি ধুয়ে দিয়ে কলাগুলো মাসি আর মুই দুজনে মিলিয়ে আর কি চলে ধরছিলি। তো দেখো আমরা সবাই যার যার মতো তাড়াতাড়ি আছে ব্রাহ্মণ ঠাকুরের জন্য অপেক্ষা করে দিচ্ছে। এই পেশে সূর্য মামারও অস্ত যাওয়ার সময় হয়ে আসি দিচ্ছে, কিন্তু আমার ব্রাহ্মণ ঠাকুরের এলাঙ্গো সময় হচ্ছে না আর কি আসিবার জন্যে। মানে আজই তো হচ্ছে অনেক জায়গায় পূজা আছে না, তো ব্রাহ্মণ ঠাকুর পূজা করতে করতে পুরো আর কি ইসে হয়ে যাওয়া হচ্ছে। তো এটি মানে আমার পাশে গ্রামত গেছে পূজা করিবার জন্য, তো কতক্ষণ আসিবে তার ওটা পুজো হয়ে গেলে তারপরে আমার এটা এখানে আসিবে। তারপর দেখো মুই ওই যে দোকান চলে গেলুম, আর দোকান থেকে বাতাসা ধূপ করে মোক যা যা নেকবে মুই ওইলে নিয়ে আসলুম। তারপরে দেখো এদি দেখো আমার ব্রাহ্মণ ঠাকুরও আসিয়া হাজির হয়ে গেছে। আর এলা যেহেতু ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছে, এলা খালি সবাইকে খালি এলা সেই তাড়া দিবে, মানে আরো অন্য জায়গায় পুজো আছে তো ওই জন্য এলা খালি আমাকে তাড়া দিবে যে তাড়াতাড়ি এটা করো ওটা করো, কিন্তু আমার তো সব কিছুই রেডি। তো বন্ধুগুলো দেখো শনিদেবক তো আনা হয়েছে অনেকক্ষণে হয়ে গেল, কিন্তু এলাঙ্গো বড়ি নেওয়া হয় নাইও। তো এই পেশে দেখো বম্মাটা হচ্ছে ধূপতি ধরাবে, তো খুব একটা পাওয়া ধরছে না, পরে মুইও গেলুম, মুইও যে আর কি ধূপতিটা ভালো করে আর কি ধরে দিবার চেষ্টা করে ধরছুম। এই পেশে দেখো মুই তারপরে একটা কলা পাতা ছিঁড়ে নিম, আসলে এটা একটা হাঁকই নেই, হাঁকই থাকলে ভালো হইলে হয়, মানে হাঁকাইতে হাঁকাইতে ধরে না, এটা ভালো হয় সুন্দর হয় ধূপতি ধরানোটা। তারপরে দেখো আমি একটা কলা পাতা নিয়ে এনেছি, কলা পাতা দিয়ে এদিকে হাঁকে হাঁকে ধূপতিটা ভালো করে ধরে নিবে ধরছো। তারপরে দেখো যে এদিক না ধুনায় আনা হয়নি, তারপরে দৌড়ি একজন ওদের দোকান চলে গেল ধুনা নিবার জন্য, আর আমি এসে ধূপতিটা ভালো করে ধরে নিব। তো বন্ধুগুলো দেখো শনিদেবক বরণ করে নেওয়ার পরে শনিদেবের জায়গায় প্রবেশ করিলে। আর দেখো এই পাশে বেলা কিন্তু চলে গিয়েছে, বেলা কিন্তু নেই, সন্ধ্যায় হয়ে আসিয়েছে, আর আমরা সবাই অপেক্ষা আছি যে কতক্ষণ অঞ্জলি হবে। আর বন্ধুগুলো এইবার না আমরা অল্প মানসিক কম হয়ে গেছি, কারণ আমারে পাড়া 3-4 জনের বাড়িতে আজকে একজন একজন করি আর কি নাই, তো মারা গিয়েছিল, তো 1 বছর না হলে তো পুজো দেওয়া যায় না না, ওই জন্য সবাই উমরা কাউই আইসি নেইও এটাকে না, মানে এমনি আসবে পরে প্রসাদ খর, কিন্তু উমরা কোনো পূজাতে আর কি থাকির পাবে না, এই জন্য আর কি এলা আইসি নেই। তো আমরা এই কয়েকজন মিলিয়ে আর কি অঞ্জলি দিবে ধরছি, প্রথমে আমরা অঞ্জলি দিব, তারপরে আর কি ছেলেগুলি আছে ছেলেগুলো অঞ্জলি দিবে। তো দেখো যে আমার সকালে অঞ্জলি হয়ে গেছে, অঞ্জলি দেওয়ার পরে সবাই আর কি বসিয়ে এসে এলা হচ্ছে প্রসাদ দেওয়া হবে। তারপরে দেখো এই পাশে একটা ছেলে সে বিকেল থেকে এসে দাঁড়িয়ে আছে কতক্ষণ যে মানে বামুন ওগুনে হামাটে পুজো হইলে বামুন আর কি নিয়ে যাবে, কারণ উমারও বাড়ি হচ্ছে শনি পূজা। তারপর এদিকে না দেখো প্রসাদ খাওয়ার বলছি, আসলে বন্ধু দেখো উপাসটা তো ভাঙি নিকবে, তো প্রসাদ না খেলে তো প্রসাদ আর কি বিতরণ করেই পাইম না, এই জন্য আর কি আগত তুমি প্রসাদ খালুম, মানে উপোসটা ভাঙলুম, তারপরে হচ্ছে এলা সবাইকে আর কি যতক্ষণ না মানে আসিবে সবাই আর কি প্রসাদ খাওয়ার জন্য আসিবে যতক্ষণ, ততক্ষণ আর কি এটা থাকে আর কি প্রসাদ দিবার নেকবে। তো বন্ধুগুলো আমি মাত্র এলাই মন্দির থেকে আসিলুম, আসিয়ে ফ্রেশ হলুম আর এলা এমনি বসি আসুন। আসলে আজ আমি ভিডিওটা তো এলাম শেষে করং না, আমার মনেই ছিল না আর কি ব্লগটা শেষ করিবার। তো মন্দির তো এতটাই ব্যস্ত, প্রথমে তো আর কি সারাদিন উপবাস ছিলাম, তো পুজো অঞ্জলি দেওয়ার পরে আর কি ওটাকে না আগত সবার ফার্স্টে প্রসাদ খাওয়া দাওয়ার পরে আর কি প্রসাদ আর কি পরিবেশন করলি মুই মাসি আরও ছিল, মানে কিছু আর কি ছিল পাড়ারে 2-1 ছেলে ছিল, মানে ভাই মামা ছিল, কিন্তু উমরা কোটা জন্য নাইট খেলা আছে ফুটবল খেলা আর কি
তোমরা চলে গেলে ওঠে না। পরে এলা আজকে 9টা পার হয়ে গেছে, তো আমরা প্রসাদ দিবে ধরছিলি মাসি মুই মিশো। তো প্রসাদ দেওয়া হয়ে গেল, এলা হচ্ছে বাড়ি চলে আসলি। আসার পরে ফ্রেশ হয়ে এমনি অল্প বসিলুম। আর সারাদিনে এলাঙ্গ পর্যন্ত একটা ভাতও এলাম খাং নাইও, জানো না এলাম আমি ভাত খাওয়ার পাইম কি না পাইম। আসলে ভাত না খাইলে না সারাদিন তো খাওয়া হয় নাই। এলা আর কি ভাত যতই ভোগ লাগুক কিন্তু ভাত খাওয়ার পাইম না, অল্প খাইলে হয়তো খাওয়ার পাইম না। মানে মতো এমন হয় বেশিরভাগই না খেয়ে থাকলে পরে যদি অল্প ভাত খেলে খুব পেট ব্যথা করে, জানো না। আজ এলা ওই ভাত খাওয়ার সাহসেই পাসং না, খামনি আর কি ভাবি ধরছুম। কিন্তু এলা বাজে 9টা তো পার হয়ে গেল, কিন্তু এলা ভাবি ধরছুম যে না খাইলেও কেমন একটা হয়, যেহেতু সারাদিনে কিছুই খাওয়া হয় নাই, উপাস ছিল। আর সে অঞ্জলি দেওয়ার পরে খালি ওটাকে আর কি প্রসাদ খাওয়া হইলে। তো এটাই ভাবি দিচ্ছি ভাত খাইম কি না খাইম। তো এলাম আরও অনেক কাজ বাকি আছে, মানে ভাত খাওয়া তো একটা সব থেকে বড় কাজ, তো কাজে তারপরে আর কি মোর ভিডিও এডিটিং বাকি আছে। তারপরে এমনি তো সারাদিন আর কি পরিশ্রম হলে ভালোই থাকে না। আর এলা শরীরটা খুবই ক্লান্ত নাকি ধরছে, জানো না যে ভিডিও আমি কত দূর এডিটিং করি পাইম কি পাইম না। তো যাই হোক চেষ্টা করিম যত দূর আর কি ভিডিওটা এডিটিং করিবার চেষ্টা করিম অত দূরে করিম। তো যাই হোক বন্ধুগুলো, তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাই সগারে পরিবারের খেয়াল রাখেন। তো চলো আমি আজকের ব্লগটা এটাখানে শেষ করলাম, আর পরের দিন দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ। আজকের মতো টাটা।